দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে। ম্যাম ডায়াবেটিস মেলাইটাস। গাজী স্যার কি ডায়াবেটিস মেলাইটাস কি আমি পড়াইছিলাম না নাকি? ম্যাম পড়াইছিলেন আপনি। বলছো না স্যারকে যে ম্যাডাম তো পড়াইছে? ঠিক আছে, আজকে আমরা লিভার ফাংশন টেস্ট করবো। তোমাদের এখানে তিনটা, আমাদের এই কার্ডের নাম কি বলতে পারবা? কার্ডের নামটা কি? ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এন্ড এই ক্লিনিক্যাল কার্ডের নামটা কি? এন্ডোক্রাইনোলজি। যদিও আমাদের এন্ডোক্রাইনোলজি এত বেশি নাই, শুধুমাত্র ধরো থাইরয়েড হরমোনের ইয়ে আছে, আর কিছু রিলেটিভলি চলে আসে আর কি। তো যাই হোক, আমাদের তিনটা অর্গান ফাংশন টেস্ট আছে, মেইনলি লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, আর হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। তো আজকে আমরা লিভার ফাংশন টেস্টটা করব। তো দেখো, আগে লিভার ফাংশন টেস্ট করার আগে লিভারের ফাংশন জানতে হবে। তোমরা অলরেডি নিশ্চয়ই অ্যানাটমিতে কিছুটা গ্রসলি পড়ছো, বা ফিজিওলজিতে হয়তো মানে কিছুটা জেনে থাকবা। তো আমি সেটা একটু রিভিউ করি। এক নাম্বার হচ্ছে মেটাবলিক ফাংশন। লিভার অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, মিনারেল এন্ড ভিটামিন মেটাবলিজম। তোমরা যদি মেটাবলিজম গুলা আবার রিভিউ করে দেখবে ম্যাক্সিমাম মেটাবলিজম লিভারে হয়। তাহলে এটা হচ্ছে একটা মানে মেজর অর্গান ফর মেটাবলিজম। তাহলে এটা গেল মেটাবলিক ফাংশন। তারপরে আসে এক্সক্রিয়েটরি ফাংশন। আমাদের যে বাইল পিগমেন্ট হয়, বাইল পিগমেন্টের নাম বলো তো, বাইল পিগমেন্টের নাম কি? বাইল পিগমেন্টের নাম কি? বাইল সল্ট। না, বাইল পিগমেন্ট হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন এগুলা ম্যাম যদি না জানো, বিলিরুবিন শোনো। লিভার। হ্যাঁ, বিলিরুবিন এইগুলা যদি বলতে না পারো তাহলে এগুলা কিন্তু কবিরা গুনাহ। কবিরা গুনাহ নিশ্চয়ই বুঝো যে এই গুনার কোনো মাফ নাই। হ্যাঁ, bile pigment, bile salt, cholesterol are excreted into the bile into the intestine. Protective function অথবা detoxification ফাংশনের মধ্যে আছে Kupffer cell of liver perform phagocytosis to eliminate foreign compounds. Ammonia is detoxified to urea. Liver is responsible for the metabolism of xenobiotics. Xenobiotics মানে হচ্ছে ড্রাগ। ড্রাগ যেগুলা ধরো আমাদের মানে আমি কি বলবো তোমাদেরকে, ড্রাগের মধ্যে তো মানে কিছু কম্পাউন্ড আছে যেগুলো এক্সক্রিয়েট করে দিতে হয়, সেগুলোকে আমরা বলি জেনোবায়োটিক্স। হ্যাঁ, তাইলে এই যে জেনোবায়োটিক্স মেটাবলিজমও লিভারে হয়। হিমাটোলজিক্যাল ফাংশন দেখতে পাচ্ছ যে লিভার পার্টিসিপেট ইন দ্য ফরমেশন অফ ব্লাড, সিনথেসিস অফ প্লাজমা প্রোটিন এন্ড ডিস্ট্রাকশন অফ ইরিথ্রোসাইট। স্টোরেজ ফাংশন, যে গ্লাইকোজেন, ভিটামিন এ, ডি, বি12 এন্ড ট্রেস এলিমেন্ট আয়রন আর স্টোরড ইন লিভার। তারপরে দেখতে পাচ্ছ এগুলা গেল ফাংশন অফ লিভার। তারপরে আসো কজেস অফ লিভার ড্যামেজ। কজেস অফ লিভার ড্যামেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হেপাটোসেলুলার ড্যামেজ মে অকার ডিউ টু ভাইরাসেস, যেমন হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। তারপরে আরো আছে হেপাটাইটিস সি, ডি, ই ভাইরাস পর্যন্ত আছে। হ্যাঁ, সিডিও কিন্তু অনেক লিভার ড্যামেজ করে। তারপরে বিভিন্ন ধরনের টক্সিন লাইক কার্বন টেট্রাক্লোরাইড, আফলাটক্সিন, অ্যালকোহল, হেপাটোসেলুলার কার্সিনোমা, autoimmune hepatitis, they causes hepatocellular damage. Two important facts should be borne in mind while carrying out the liver function test. Liver is a large size factory of safety. Therefore, it can perform many of its function almost normally despite the damage. তোমরা তো লিভার নিশ্চয়ই ভিসেরা কি দেখছিলা যখন কলেজে গেছিলা? ভিসেরাটা সাজানো ওই একটা জারের মধ্যে, দেখো নাই? একদম প্রথমের দিকে দেখছিলাম, তবে এটা তো অ্যাবডোমেন কার্ডে ছিল। হ্যাঁ, তো তোমরা দেখতে পাইছো যে লিভারটা অনেক বড় একটা অর্গান। তো দেখা যায় যে কিছু অংশটা ড্যামেজ হয়ে গেল, লিভার কিন্তু ইউজুয়ালি তার ফাংশন গুলা প্লে করতে পারে। আবার তোমরা শুনে থাকবা যে লিভার ট্রান্সপ্লান্ট করে, একজন মানুষ থেকে লিভারের একটা অংশ কেটে নিয়ে আরেকজন মানুষকে দেয়।
তার মানে কি বোঝা যায় যে লিভারের কিছুটা অংশ সুস্থ স্বাভাবিক থাকলেও সে মোটামুটি কাজ চালা যেতে পারে। এই কথাটাই বলা হয়েছে এক নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্টে কি হচ্ছে যে সিলেকশন অফ দ্য রাইট টেস্ট ইজ ইম্পর্টেন্ট ইন লিভার ফাংশন টেস্ট। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট সিন্স লিভার পার্টিসিপেট ইন সেভারাল ফাংশন, in liver function test may not be one that is adversely affected. এগুলো এমনিতে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো মুখস্থের কিছু না, জাস্ট বোঝানোর জন্য। এখন আসো আমরা যদি লিভার ফাংশন টেস্ট করি সেগুলোকে আমরা কিছু হেডলাইনে ভাগ করছি। যেমন ধরো এক্সক্রিয়েটরি ফাংশন দেখার জন্য আমরা কি করব? মেজারমেন্ট অফ বাইল পিগমেন্ট, বাইল সল অর ব্রম্পস সালফথেলিন টেস্ট। টেস্ট বেসড অন সেরাম এনজাইম derived from liver, যেমন হচ্ছে ডিটারমিনেশন অফ ট্রান্সঅ্যামাইনেজেস। ট্রান্সঅ্যামাইনেজেস বলতে আমরা বুঝাচ্ছি এএলটি আর এএসটি। এএলটি মানে হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সঅ্যামাইনেজ, আর এএসটি মানে হচ্ছে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সঅ্যামাইনেজ। তারপরে দেখো অ্যালকালাইন ফসফেটেজ, 5 প্রাইম নিউক্লিওটাইডেজ, গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ। তারপর দেখো মেটাবলিক ক্যাপাসিটি। মেটাবলিক ক্যাপাসিটির মধ্যে হচ্ছে গ্যালাক্টোজ টলারেন্স আর এন্টিপাইরিন ক্লিয়ারেন্স। টেস্ট বেসড অন সিনথেটিক ফাংশন। সিনথেটিক ফাংশন আমরা দেখবো মেইনলি প্রথ্রম্বিন টাইম এবং সেরাম অ্যালবুমিন দিয়ে। আর টেস্ট বেসড অন ডিটক্সিফিকেশন ফাংশন সেটা হচ্ছে কি হিপিউরিক অ্যাসিড টেস্ট। হ্যাঁ, হিপিউরিক অ্যাসিড সিনথেসিস। তো আমরা এখন ডিটেইলসে পড়বো, এগুলা পরে কোরিলেট করতে পারবো, আমি পরে বক্সটা তোমাদেরকে দেখাবো। এখন আসো এএলটি-এসটি সম্বন্ধে কিছু কথাবার্তা। The activities of two enzyme, namely serum glutamate pyruvate transaminase, যেটাকে আগে SGPT বলা হতো আর কি, serum glutamate pyruvate transaminase, recently called as alanine transaminase, and serum glutamate oxaloacetate transaminase, যেটাকে আমরা SGOT নামে ডাকি, আর রিসেন্টলি এটাকে বলে AST বা aspartate transaminase, are widely used to assess the liver function. ALT is a cytoplasmic enzyme, while AST found in both cytoplasm and mitochondria. The activity of this enzyme is low in serum, normal serum, যেমন ALT নরমাল ভ্যালু হচ্ছে 5 to 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, আর AST নরমাল ভ্যালু হচ্ছে 5 to 45 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। Serum ALT ST are increase in liver damage. However, alanine transaminase is more sensitive and reliable assessment of the liver function test. লিভার স্পেসিফিক এনজাইমের নাম কি? aspartate amino enzyme লিভার cytosine স্পেসিফিক এনজাইমের নাম কি? ALT। ALT, হ্যাঁ, অ্যালানিন। এটা হচ্ছে নন ফাংশনাল Alanine এনজাইম। transferase. হ্যাঁ, অ্যালানিন। তাইলে এই জন্য এখানে বলতেছে কি দেখো, অ্যালানিন ট্রান্সামাইনেজ ইজ দ্য মোর sensitive and reliable for the assessment of liver function test. The normal ST-LT ratio is around 0.8. The ratio is increase in myocardial infarction, alcoholic hepatitis and cirrhosis. ST-LT ratio is decrease in acute hepatocellular damage and cholestasis. যে পারো মনে রাখবা, আর যে পারো না দরকার নাই। শুধু এইটা যে এএলটি এসটি হচ্ছে লিভার ফাংশন টেস্ট আমরা যখন করি এলটি করব এসটি করব। এএলটির নরমাল ভ্যালু হচ্ছে 5 to 40 আর এএসটির হচ্ছে 5 to 45। আর এই দুইটার মধ্যে সবচেয়ে মানে মানে স্ট্রং মার্কার হচ্ছে কি এএলটি। ঠিক আছে, এটা গেল ট্রান্সামাইনেজ। আর একটু বোধহয় লেখা আছে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে কি অ্যালকালাইন ফসফেটেজ। অ্যালকালাইন ফসফেটেজ যেটা সেটা ইজ মেইনলি ডিরাইভড ফ্রম বোন এন্ড লিভার। অ্যালকালাইন ফসফেটেজ তোমরা যখন আইসো এনজাইম পড়ছো তখন দেখছো 3 ধরনের আছে, লিভারে থাকে, বোনসে থাকে, আর প্লাসেন্টাতে বোধহয় থাকে। হ্যাঁ, একটু শিওর হয়ে নিবা বইটা দেখে। তো এইখানে থাকে। সো এএলপি লিভারে যেহেতু থাকে, সো এএলপির ভ্যালু যে যদি বেড়ে যায় তাহলে আমরা একটা মানে চিন্তা করতে পারি যে লিভার ড্যামেজ। মেইনলি এটা থাকে হচ্ছে বিলিয়ারি ক্যানালিগুলির মধ্যে। সো আমাদের যদি ওই যে অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাইল ডাক্টে কোনো সমস্যা হয় বা গলব্লাডারে সমস্যা হয়, সেই ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটেজটা বেড়ে যায়। তো এইখানে কি লিখছে দেখো, alkaline phosphatase is mainly derived from bone and liver. লিভারের মধ্যে বলতেছে the cell lining the bile canaliculi. A rise of serum ALP, usually associated with elevated serum bilirubin, is an indicator of biliary obstruction or obstructive jaundice or post-hepatic jaundice.
এখানে যে নর্মাল ভ্যালুটা দেওয়া আছে এটা সত্যনারায়ণের বই থেকে নেওয়া 3 to 13 কে ইউনিট পার ডেসিলিটার, বাট আসলে আসলে এটা হবে 40 to 125। হ্যাঁ, যেটা আমরা ইন্টারন্যাশনাল এসআই ইউনিটে যেটা মেজার করি সেটা হচ্ছে 40 to 125 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার হবে, per liter. Usually associated with elevated serum bilirubin is an indicator of biliary obstruction. আমরা যে জন্ডিস পড়ছি, জন্ডিসে তুমি দেখছো না যে সেরাম বিলিরুবিন বেড়ে যাবে অবস্ট্রাকটিভ জন্ডিসে, আর এনজাইম অ্যালকালাইন ফসফেটেসটা খুব বেশি বাড়া থাকবে, তাইলে কি হবে আমাদের, আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এইখানে তাই বলছে যে যদি সেরাম বিলিরুবিন বাড়া থাকে আর সাথে যদি এএলপির পরিমাণ বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো কি অবস্ট্রাকটিভ জন্ডিস। ALP is also elevated in has to carefully viewed before arriving at any conclusion. The liver and bone isoenzyme of ALP can be separated by electrophoresis. কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? মানে আমরা যেহেতু দেখছি যে অ্যালকালাইন ফসফেট আইসোএনজাইম বোনসেও থাকে, লিভারেও থাকে, সো তোমাকে খুব ভালো করে টেস্ট করে শিওর হতে হবে কোনো একটা ডিক্লারেশন দেওয়ার আগে। এটা বোনসের প্যাথোলজির কারণে অ্যালকালাইন ফসফেটেস বাড়তে পারে, আবার লিভার প্যাথোলজির কারণেও অ্যালকালাইন ফসফেটেসটা বাড়তে পারে। আর এই দুই ভ্যারাইটির আইসোএনজাইমকে সেপারেট করা যেতে পারে ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। হ্যাঁ, তারপরে আরেকটা এনজাইম সেটা হচ্ছে গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ। This is a microsomal enzyme widely distributed in body tissue including liver. Measurement of gamma glutamyl transpeptidase activity provide a sensitive index to assess liver abnormality. The activity of the enzyme almost parallel that of transaminases in hepatic damage. Serum GGT is highly elevated. Normal value দেখো 5 to 40 international unit per liter in biliary obstruction and alcoholism. তাহলে জিজিটি বাড়বে হচ্ছে biliary obstruction এ এবং অ্যালকোহলিজমে। 5' nucleopeptidase. This serum activity of 5' nucleotidase normal value হচ্ছে 2 থেকে 15 unit per liter is elevated in hepatobiliary disease and this parallel alkaline phosphatase. The advantage with 5' nucleotidase is that it is not altered in bones. মানে আমরা যেমন দেখছি অ্যালকালাইন ফসফেটেজ যে বোন ডিজিজেও বাড়তে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে 5' যে নিউক্লিওটাইডেজ আছে সেটা শুধুমাত্র লিভার ডিজিজ মানে হেপাটোবিলিয়ারি ডিজিজে বাড়বে, সেটা বোন ডিজিজে বাড়বে না। তোমাদেরকে আমি ডিটেলস বলতেছি কেন, ধরো যারা পারো ডিটেলস একটু পড়বা, এমসিকিউ তে কাজে লাগতে পারে বা যে পোস্ট গ্রাজুয়েশনে কাজে লাগতে পারে। হ্যাঁ, বা জেনে রাখলা ভালো মার্কস পেতে কাজে লাগতে পারে। কিন্তু যারা এভারেজ স্টুডেন্ট আছো যে আমি এত পারবো না, তারা শুধুমাত্র এনজাইম বলে 3টা বা 4টা এনজাইমের নাম বলবা, যেমন ধরো এএলটি, এসটি, তারপরে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ, গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ আর হচ্ছে 5' নিউক্লিওটাইডেজ। আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। এই 5টা এনজাইমের নাম বলবা, 5টা এনজাইমের নরমাল ভ্যালু পাশে লিখবা। হ্যাঁ, নরমাল ভ্যালু পাশে লিখে তুমি লিখবা যেমন এলটি এসটি লিভার ডিজিজে বাড়ে, তারপরে তুমি লিখলা যে অ্যালকালাইন ফসফেটেজ দেখা গেল যে biliary obstruction-এ বাড়ে, গামা গ্লুটামিল ট্রান্সফারেজ বাড়বে হচ্ছে biliary obstruction এবং অ্যালকোহলিজমে, আর 5' নিউক্লিওটাইডেজ এটাও বাড়বে হেপাটোবিলিয়ারি ডিজিজে। নরমাল ভ্যালু লিখবা আর পাশে কোন ডিজিজে বাড়ে সেটা লিখবা। যারা এভারেজ তাদের জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক আছে? তারপরে আসো আমরা যে সেরাম অ্যালবুমিন, আমরা সিনথেটিক ফাংশনের কথা বলতেছিলাম যে আমরা সেরাম অ্যালবুমিন এবং প্রথমিন টাইম দিয়ে আমরা কি করব, আমরা পেশেন্টের করব সেরাম অ্যালবুমিন আর প্রথমিন টাইম দিয়ে আমরা পেশেন্টের লিভারের সিনথেটিক ফাংশন দেখব বা একজন নর্মাল মানুষের সিনথেটিক ফাংশন। লিভার যেহেতু ব্লাড ক্লটিং ফ্যাক্টর বা প্রোটিন গুলা সিনথেসিস করে, প্লাজমা প্রোটিন সিনথেসিস করে, সো সিনথেটিক ফাংশন অ্যাসেস করার জন্য আমরা মেইনলি অ্যালবুমিন এবং ব্লাড প্রথমিন টাইম এই দুইটাকে অ্যাসেস করি।
তো এখানে কি লিখছে দেখো, অ্যালবুমিন is solely synthesized by the liver. It has a half-life about 20 to 25 days. Therefore, it's a good marker to assess chronic liver damage. Acute আর chronic কথা দুইটা বুঝো তো নাকি? Acute মানে কি? ইমিডিয়েটলি যেটা হয়, বা মানে ধরো শর্ট টাইম পিরিয়ডের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকিউট, আর ক্রনিক হচ্ছে অনেক দিন ধরে যেটা চলে, যেমন ধরো ডায়াবেটিস, টিউবারকুলোসিস, এগুলা হচ্ছে ক্রনিক ডিজিজ, এগুলো অনেক দিন ধরে চলতেছে। হ্যাঁ, তা এই যে যেহেতু অ্যালবুমিনের হাফ লাইফ 20 থেকে 25 দিন, তো সেই ক্ষেত্রে অ্যালবুমিনটাকে আমরা মেজার করব যখন আমরা চিন্তা করব যে পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ আছে। সেই ক্ষেত্রে লো সেরাম অ্যালবুমিন ইজ কমনলি অবজার্ভড ইন পেশেন্ট উইথ সিভিয়ার লিভার ড্যামেজ। এখন আসে প্রথম মিন টাইম। প্রথম মিন টাইম কি? দ্য লিভার সিনথেসাইজ অল দ্য ফ্যাক্টর কনসার্ন উইথ ব্লাড ক্লটিং. A decrease in the concentration of plasma clotting factor is found in important liver function. This can be assessed in the laboratory by measuring prothrombin time, which is prolonged in patient with liver damage. যেহেতু আমরা জানি যে লিভারের মধ্যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলা তৈরি হয়, সো যদি কোনো পেশেন্টের প্রথমবিন টাইমটা প্রলং থাকে, নরমাল প্রথমবিন টাইম কত? হ্যাঁ, নরমাল প্রথমবিন টাইম কত? 12 to 6. হ্যাঁ, কত? আমি 11 to 16. 12 to 12 to 16 16 সেকেন্ড seconds. এরকম হবে। হ্যাঁ, সেকেন্ডস। তাইলে এই যে প্রথম মিন টাইম, সো প্রথম মিন টাইমটা প্রলং হবে লিভার ডিজিজে, কারণ কি লিভার তো প্রথম মিনটাকে সিনথেসিস করতে পারবে না। সো in liver damage there is prolonged প্রথম মিন টাইম. The half life of clotting factors are relatively short, that is 5 hours to 72 hours. Therefore, changes in prothom mean time occur quickly. Hence, this test is useful to assess the acute as well as chronic liver damage. Besides, it helps in the prognosis. আমরা দেখছি যে অ্যালবুমিনের হাফ লাইফ হচ্ছে কতদিন? অ্যালবুমিনের হাফ লাইফ হচ্ছে 20 থেকে 25 দিন, আর এখানে প্রথম মিনের হাফ লাইফ আমরা দেখতেছি অনলি 5 ঘন্টা থেকে 72 ঘন্টা। 72 ঘন্টা মানে হচ্ছে 3 দিন। সো আমরা যদি প্রথম মিন টাইম কোন পেশেন্টের প্রথম মিন টাইম মেজারমেন্ট করি, সো প্রথম মিন টাইম দেখে আমরা পেশেন্টের অ্যাকিউট লিভার ড্যামেজটাকে আমরা ডায়াগনোসিস করতে পারবো, অ্যাজ ওয়েল এজ এটা দিয়ে আমরা ক্রনিক লিভার ড্যামেজেসও ডায়াগনোসিস করতে পারবো। ঠিক আছে, তাইলে অ্যালবুমিন এবং প্রথম মিন টাইম এই দুইটা থেকে প্রেফারেবল হচ্ছে প্রথম মিন টাইমটা। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিটামিন কে ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টরস 2, 7, 9, 10. Therefore, vitamin K deficiency can also cause prolonged prothrombin time, which must be ruled out before drawing conclusion on the liver function. এখন তুমি দেখলা যে প্রথমবিন টাইম প্রলং, তুমি কনক্লুড করে দিলা যে তার লিভার ড্যামেজ হয়েছে। হ্যাঁ, তুমি পেশেন্টকে বললা যে আরে আপনার লিভার তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে ভিটামিন কে এর ফাংশন কি? ভিটামিন কে এর কি ফাংশন আছে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের উপর? হ্যাঁ, ভিটামিন কে এর কি ফাংশন? It helps in clotting. It causes post-translational maturation of blood clotting factor 2, 7, 9, 10. It causes post-translational maturation. Vitamin K does not synthesize any clotting factor. It only causes maturation of blood clotting factor. Post-translational maturation of blood clotting factor 2, 7, 9, 10. So, 2 number blood clotting factor হচ্ছে কি? প্রথম বিন না? প্রথম বিন। সো প্রথম বিন টাইম প্রলং কিন্তু ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। Due to vitamin K deficiency, there is prolonged prothrombin time. There is prolonged prothrombin time. So, before concluding prothrombin time is prolonged due to liver damage, you should done the vitamin K level in blood. সো আমরা কি করতে পারি? ভিটামিন কে তো আর মেজার করাটা ডিফিকাল্ট হবে,
সেজন্য আমরা কি করতে পারি, ভিটামিন কে আমরা পেশেন্টকে আগে ইনজেক্ট করতে পারি। প্রথম মিন টাইম প্রলং করলাম, প্রলং দেখলাম, দেখার পরে আমরা পেশেন্টকে কি করব, ভিটামিন কে ইনজেকশন দিব। ভিটামিন কে ইনজেকশন দেওয়ার পরে প্রথম মিন টাইম মেজার করে যদি দেখি যে প্রথম মিন টাইম নরমাল, তাইলে সমস্যাটা ছিল ভিটামিন কে এর মধ্যে। ভিটামিন কে দিছি, এখন প্রথম মিন টাইম নরমাল, তাইলে প্রবলেম ছিল ভিটামিন কে ডেফিসিয়েন্সি। দেওয়ার সাথে সাথে প্রথম মিন টাইম কারেক্ট হয়ে গেছে। বাট প্রথম ভিটামিন কে ইনজেকশন দেওয়ার পরেও যদি প্রথম মিন টাইমটা প্রলং থাকে, তখন তোমাকে বুঝতে হবে যে দেয়ার ইজ লিভার ড্যামেজ। কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম আমি আরেকবার শর্ট করে বলি যে আমাদের যে প্রথম মিন টাইম মানে প্রথম মিনটা, এটা হচ্ছে একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এটা লিভারে সিনথেসাইজ হয়। আর ভিটামিন কে কি করে, এটাকে ম্যাচুরেশন করে। প্রথম মিন টাইম মেজার করার মাধ্যমে আমরা লিভারের সিনথেটিক ফাংশনটাকে অ্যাসেস করতে পারি। কিন্তু প্রথম মিন টাইম প্রলং শুধুমাত্র লিভার ড্যামেজে হয় না, ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলেও প্রথম মিন টাইমটা প্রলং হতে পারে। সো আমরা পেশেন্টকে লিভার ড্যামেজে একটা কনক্লুশন বা ডিক্লেয়ার করার আগে ভিটামিন কে এর একটা ইনজেকশন দিব। ইনজেকশন দিয়ে দেখবো তার প্রথম মিন টাইম কারেক্ট হইলো কিনা। কারেক্ট হইলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, লিভার ভালো আছে। কিন্তু যদি কারেকশন না হয়, প্রথম মিন টাইম তখনও প্রলং থাকে, তাহলে বুঝতে হবে আমার লিভার ড্যামেজ হয়েছে। ঠিক আছে, একটু পড়বা, না পড়লে তার বুঝবা না। আর এই যে ধরো হিপিউরিক অ্যাসিড সিনথেসিস টেস্ট বা ওই যে গ্যালাক্টোজ ইনটলারেন্স, এগুলো আসলে পড়ে আমি এখন তোমাদের মাথা নষ্ট করাইতে চাচ্ছি না। কারণ তোমরা একে হচ্ছে দূরে আসছো, তোমরা ঠিক মতো আইটেম দিচ্ছ না, 4-5 জন 6 জন ছাড়া আইটেম দিচ্ছ না। এগুলো আসলে দরকার নাই। হ্যাঁ, এগুলা জাস্ট নাম জানলেই তোমাদের জন্য হবে। যেগুলো দরকার আমি সেগুলো তোমাদেরকে বলতেছি। তারপরে দেখো, হিপিউরিক অ্যাসিড টেস্টের পরে এটা কি চলে আসলো, থাইরয়েড হরমোন। আচ্ছা, তাহলে এই যে আমাদের জন্য লিভার ফাংশন টেস্ট এইগুলাই যথেষ্ট। এখানে আমি একটা তোমাদেরকে বক্স বলছিলাম যে পরে দেখাবো, যে দেখো এখানে কি হচ্ছে, যে কমন প্লাজমা অর সেরাম মার্কার্স ফর ইম্পেয়ার্ড ফাংশন হিম ক্যাটাবলিজম। লিভারের হেপাটিক ফাংশন যেটা হিম ক্যাটাবলিজম হয়, যদি ইম্পেয়ার্ড ফাংশন হয় তাহলে কি হবে, বিলিরুবিনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এনজাইমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এএলটি, এএসটি আর গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডে যেটা বেড়ে যাবে, এগুলো হচ্ছে অ্যাবনর্মালি। যদি প্রোটিন সিনথেসিসে অ্যাবনর্মালিটি হয় তাহলে অ্যালবুমিন কমে যাবে, প্রথম মিন টাইম প্রলং হবে। প্রোটিন ক্যাটাবলিজম যদি বেড়ে যায় তাহলে কি হবে, ইউরিয়া এবং অ্যামোনিয়া বেড়ে যাবে। লিপিড মেটাবলিজমে যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তাহলে কোলেস্টেরল, টিএজি বেড়ে যাবে। ড্রাগ মেটাবলিজম যদি মানে হ্যাম্পার্ড হয় তাহলে ড্রাগের হাফ লাইফটা বেড়ে যাবে। এবং বাইল অ্যাসিড মেটাবলিজম বেড়ে গেলে তাহলে বাইল অ্যাসিডটা বেড়ে যাবে। তাইলে আমি যেহেতু এখন হ্যাপাজার্ডলি কথাবার্তা বলছি, এখন একটু গুছায় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি, লিভারের প্রথমে ফাংশন তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, লিভার ফাংশন টেস্ট, আমরা যে কোনো ডিজিজের লিভার ফাংশন টেস্টটা কেন করি বলতো, ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, মানে ইন্ডিকেশন আমি তোমাদেরকে বলতেছি। 1 নাম্বার হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, তারপরে তার প্রগনোসিস অ্যাসেস করার জন্য। হ্যাঁ, তারপরে কোনো ডিডি থাকলে মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকলে সেটাকে এক্সক্লুড করার জন্য আমরা পেশেন্টের অর্গান ফাংশন টেস্ট করে থাকি। তারপরে যেহেতু এটা লিভার ফাংশন টেস্ট, সো তোমাকে তার ফাংশন গুলা জানতে হবে। 1 নাম্বার হচ্ছে মেটাবলিক ফাংশন, 2 নাম্বার হচ্ছে এক্সক্রিয়েটরি ফাংশন, 3 নাম্বার হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন অর ডিটক্সিফিকেশন, 4 নাম্বার হচ্ছে হেমাটোলজিক্যাল ফাংশন এবং 5 নাম্বার হচ্ছে স্টোরেজ ফাংশন। যদি আরো কেউ বাড়াইয়া পড়তে পারো পড়বা, কিন্তু আগে মেজর গুলাকে আগে পড়তে হবে। এবং এগুলা এই প্রশ্নটা একবার রিটেনে আসছিল। তারপরে আসো ফাংশন টেস্ট লিখলে তোমরা এভাবে লিখতে পারো যে 1 নাম্বার হচ্ছে 1 নাম্বার তোমরা এনজাইমটা দিতে পারো, যে টেস্ট বেসড অন সেরাম এনজাইম ডিরাইভ ফ্রম লিভার বলে তোমরা লিখতে পারো, যে ডিটারমিনেশন অফ এএলটি, এএসটি, অ্যালকালাইন ফসফেটেজ, 5' নিউক্লিওটাইডেজ আর গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ। যেটা বললাম যে প্রত্যেকটার নরমাল ভ্যালু তোমরা লিখবা পাশে, এবং কোন ডিজিজে এটা বাড়ে সেটা লিখবা। তারপরে লিখতে পারো এক্সক্রিয়েটরি ফাংশনের জন্য এই 3টা নাম দিতে পারো, মেজারমেন্ট অফ বাইল পিগমেন্ট বলে ব্র্যাকেটে বিলিরুবিন, অথবা মেজারমেন্ট অফ সেরাম বিলিরুবিন, এইভাবে ডাইরেক্ট লিখতে পারো।
বাইল সল্ট ব্রম সালফথেলিন টেস্ট লিখে দিলে নাম। তারপরে টেস্ট বেসড অন মেটাবলিক ক্যাপাসিটি, এটা তোমরা নাম শুধু দুইটা নাম লিখবা, যে গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট আর অ্যান্টিপাইরিন ক্লিয়ারেন্স টেস্ট। আর সিনথেটিক ফাংশনের মধ্যে তোমরা প্রথম মিন টাইম, সেরাম, অ্যালবুমিন, এগুলো আমরা ডিটেলস পড়ছি, এগুলো আমাদের লাগবে সেজন্য পড়ছি। আর টেস্ট বেসড অন ডিটক্সিফিকেশন, হিপিউরিক অ্যাসিড সিনথেসিস। এই যে 3 নাম্বার পয়েন্ট আর 5 নাম্বার পয়েন্ট, এগুলা তোমাদের লেভেলে ডিটেলস প্রয়োজন নাই, যার জন্য শুধু নামটা জানলেই তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? এই জন্য শুধু আমি নামই বললাম। তাইলে এই হচ্ছে আমাদের লিভার ফাংশন টেস্ট আজকে তোমরা পড়বা। আর এই যে এনজাইম বা এই যে লিভার ফাংশন টেস্ট, সেই ফাংশন টেস্টে লিভারের ফাংশনের কোনো প্রয়োজন নাই, ফাংশন টেস্টে একটু সুন্দর করে গুছিয়ে আমাকে তোমরা পাঠাবা দেখার জন্য যে তোমরা কিভাবে জিনিসটাকে রেডি করছো। এই যে প্রথম মিন টাইমে নরমাল ভ্যালু পাশে লিখবা, যেগুলোর ভ্যালু তোমাদের জানা উচিত সেগুলোর ভ্যালু লিখবা। যেমন সেরাম বিলিরুবিনের ভ্যালু জানা উচিত, নরমাল ভ্যালু কত, প্রথম মিন টাইম, সেরাম, অ্যালবুমিন, এই ভ্যালুগুলা পাশে লিখে আমার কাছে পাঠাবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা অন্য আরেকটা অর্গান ফাংশন টেস্ট করব। সবাই ভালো ম্যাম থাকবে, সুস্থ থাকবে। ম্যাম বলো। ম্যাম একটা কথা ছিল ম্যাম। বলো। ম্যাম একটা কথা ছিল যে ম্যাম আমাদের কি অনলাইন ক্লাস বন্ধ হয়ে যাবে সামনে? মানে আজকে অ্যানাটমি ক্লাসে দিদার হোসেন স্যার বললো যে সামনে 2 তারিখ থেকে নাকি আমাদের ক্লাস শুরু হচ্ছে অফিসিয়ালি। অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা আসলে এখনো আমরাও শিওর না। মানে তবে অনলাইন হয়তো বা ক্লাস বন্ধ হয়ে যাবে, আমরা নিজেরা আসলে শিওর না, হয়তো আজকে কালকের মধ্যে শিওর হব আর কি। কলেজ কি খুলবে নাকি খুলবে না, এমনিতে তো 19 তারিখ ম্যাম পর্যন্ত স্যার তো এডুকেশনাল বললো ইনস্টিটিউশন বন্ধ ছিল, বাট ম্যাম 15 তারিখ পর্যন্ত তো ছুটি ম্যাম আছে এখন জানুয়ারি। আমরা কি কুমিল্লায় চলে আসবো? সেইটাই তো আমি বললাম, তো ওভাবে তো বন্ধ আছে, তাইলে সেই হিসেবে এটা হয়তো আনঅফিসিয়ালি শুরু হইলেও হতে পারে, এটা কলেজ ভালো বলতে পারবে, আমি আসলে শিওর না। হ্যাঁ, কারণ কালকে গেছিলাম আমি ঠিকই, আমি অতটা ভালোভাবে আমার কনসেপশন ক্লিয়ার হয় নাই, আমি হয়তো আজকে কালকের মধ্যে বুঝতে পারবো যে মানে আসলে কিভাবে প্ল্যান হচ্ছে। তারপরে তোমরাও হয়তো জানতে পারবা এর মধ্যে। অনেক তো অনেক দূরে ম্যাম, এখন সবাই কি কুমিল্লায় চলে আসবে এরকম কোনো কিছু? দেখা যাক, আগে একটা ডিসিশনে আসি আমরা, ডিসিশনে আসলে তারপরে তোমরা কলেজের সাথে কথা বলে কিভাবে কি ডিসিশন নাও, সেটাও তো একটা ব্যাপার। ম্যাম এবং কলেজ খুলে দিলে ওকে তো ম্যাম, সাথে থ্যাংক ইউ। সাথে আসা সম্ভব হবে না। আমাদের তো আমরা তো অনেক দূর থেকে আসি। না সেইটাই তো, এখন কলেজের সাথে আলাপ করতে হবে, আগে আমরা শিওর হয়ে নেই যে আসলে কি, কারণ হচ্ছে 15 তারিখ পর্যন্ত তো বন্ধ আছে, এটা একটা ব্যাপার আছে, আবার বন্ধ এক্সটেন্ড হয় কিনা, স্যাররা কি অফিসিয়ালি খুলতেছে নাকি আনঅফিসিয়ালি খুলতেছে, এটা স্যার ভালো বলতে পারবে, আমি আসলে এই ব্যাপারটা ক্লিয়ার না। ম্যাম মেইনলি এখন ওই যে ফেব্রুয়ারির 15 তারিখে প্রফ শুরু হবে, তো ফার্স্ট ইয়ারের প্রফ শুরু হবে, বন্ধের মধ্যে দেখা গেছে যে গত ডিসেম্বর মাস থেকেই মানে দেখা গেছে যে রোটেশনে যাদের প্রফ আটকে ছিল ওদের হচ্ছে। এখন আমাদের মেইন কনসার্নটা হচ্ছে প্রফ নিয়ে, আর তোমাদের ক্ষেত্রে স্যাররা কি ডিসিশন নেয় সেটা স্যাররা ভালো বলতে পারবে আর কি। ম্যাম আমরা তো অনেকে দূরে থাকি, প্লিজ এই ব্যাপারটা মানে মিটিং যদি হয়ে থাকে একটু ম্যাম প্লিজ একটু দেখি, আপনি তো থাকবেন মিটিং এ যদি থাকেন। এটা তো ধরো তোমাদের হোস্টেলে থাকার ব্যাপার আছে বা বাসার ব্যাপার আছে বা কলেজে এসে এটা তো কলেজের সাথে আসলে আলাপ করতে হবে, এটা এইগুলা তো আর আমি ভালো বুঝি না, যে এসে হোস্টেলে উঠবা বা কি ম্যানেজ হবে, এগুলা তো স্যাররা ভালো জানে। একটু অপেক্ষা করো, আজকের দিনটা বা কালকে হয়তো একটা ডিসিশনে পৌঁছাবে, ডিসিশনটা কি, বা তোমরা বলতে পারো যে স্যার আমাদেরকে আরো 15-20 দিন। ম্যাম আমরা কার সাথে যোগাযোগ করলে প্রপার ইনফরমেশন পাবো? এখন আমার কাছে তো মনে হয় যে তোমরা স্যারের সাথে আলাপ করতে পারো, তোমাদের যদি ওখানকার কোনো লোকাল ফ্রেন্ডরা থাকে বা নিজেরা ফোন দিয়ে দেখতে পারো স্যারকে, স্যার কি বলে না বলে। ম্যাম কলেজ না খুললে ম্যাম অনলাইন ক্লাসটা বন্ধ হয়ে যাবে কেন? অনলাইন ক্লাস